সর্বশেষ যে আন্দোলনের ভিত্তিতে পরে এক দফায় পরিণত হলো 7% আদার্স 93% আপনার যেটা হলো মেরিট হাইকোর্টের যে এক্স্যাক্টলি ওই লাইনের যে ব্যাখ্যা ওইটাই ফলো করা, এর বাইরে নতুন আর কিছু নাই। ফ্লেক্সিবল করার প্রথম হলো দীর্ঘদিন ধরে টু বি ফ্র্যাঙ্ক আলাপ আলোচনা এবং নানান কারণে নিয়োগ হয়নি, নিয়োগ বন্ধ। অনেকগুলো নিয়োগ আপনি পুলিশে দেখেছেন যে একবারে বাতিল। তা সেই জায়গাটায় যদি ভ্যাকুয়াম না হয়, টু বি ফ্র্যাঙ্ক এখন অতিরিক্ত সচিবের আমাদের যে সংখ্যা মাঠে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সচিবের সংখ্যা তার চেয়ে অনেক 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 কম। এটা হওয়ার কথা ছিল পিরামিড, এখন উল্টা হয়ে গেছে, এটা একটা কারণ। আর 2 নম্বর হলো পিএসসি নিয়ে অনেক কথা ছিল, সেগুলো আমার চেয়ে আপনারা ভালো জানেন। পিএসসির ড্রাইভার, পিএসসির মডারেটর, কোশ্চেন সেটার। পিএসসি যাতে ফাংশনাল হয়, পিএসসি কিন্তু জনপ্রশাসনের একটা কনস্টিটিউশনাল বডি, এটা আমরা গোছাই দিচ্ছি কেন? এত বড় আমরা যদি বলি আন্দোলন যদি বলেন, রেভলিউশন যদি বলেন, বিপ্লব যদি বলেন, মুক্তি যদি বলেন, যে আশা আকাঙ্ক্ষায় সরকার হয়েছে, এই আশা আকাঙ্ক্ষার মধ্যে একটা হলো তরুণ। তাদের কারণে আমরা আজকে এখানে। এই তরুণরা যাতে আর বিভিন্ন ক্ষেত্রে চাকরি হবে, 5.5 লাখ পোস্ট খালি আছে, 5.5 লাখ। তার মধ্যে অন্তত বিসিএসে যদি আমরা এতজন ইমিডিয়েট এটা নিতে পারি, এটা তো আমাদের কারো আর কোশ্চেন থাকার কথা না যে আমরা সবাই তো হবে না, এটা জানেনি। তারপরে স্কোপটা করা হচ্ছে। দিস ইজ দি রিজন। কতদিনে এটা প্রক্রিয়াটা শেষ হবে? আচ্ছা, প্রোগ্রামটা শুরু আমি বলি। প্রথম যেটা উল্টা দিক দিয়ে যাই, 47তম যেটা, সেটা তো ফ্রেশ রিক্রুটমেন্ট অ্যানাউন্সমেন্ট করবে। পিএসসি পুনর্গঠন হয়েছে, পিএসসি ফরমেশন হয়েছে, আমাদের চাকরির বয়স 32 এবং 4 বার পরীক্ষা দিতে হবে, সেই আইনটা হয়েছে। একটা শুধু যেটা আজকে কোনো পত্রিকার জন্য আমি দেখলাম কভার করেছে, সেখানে তথ্যটা একটু বিভ্রান্তিকর আছে। সেটা হলো আজকে ক্যাবিনেটে একটা মিটিং আছে সচিব কবির, সেই মিটিংয়ে একটা এজেন্ডা থাকে, সেখানে এটা যাবে। এখান থেকে আমাদের এই জনপ্রশাসনের এই বিজ্ঞাপনটা যাওয়ার, সেখান থেকে এটা যাবে লেজিসলেটিভ থেকে আবার আমাদের এখানে আমরা সামারিটা দেবো চিফ অ্যাডভাইজার। সামারি অ্যাপ্রুভ হয়ে গেলে যখন পিএসসিকে আমরা দিব, দেওয়ার পরের দিনই তারা রেডি হয়ে বসে আছে বিজ্ঞাপন দিতে পারবে। এটা হলো ফার্স্ট বিজ্ঞাপন দিলে। আমরা এবার বলছি 2 বছর লাগাবেন না। এইবার প্রথম আমরা পিএসসি সবাইকে ডেকে আনছিলাম আমাদের ক্যাবিনেটে, আমাদের যারা এটার সাথে জড়িত, আমাদের একটা মত বিনিময় হয়েছে। আপনারা হয়তো দেখছেন, একটু আপনারা ছিলেন না, কিন্তু 2-4 জন দেখলাম ফেসবুকে দিছে, আমার সাথেও ছিল। এটা পিএসসিকে বলা হয়েছে যে ইউ উইল বি মোর ইফেক্টিভ। আমাদের মতোই অফিসাররা আছে। তা আমরা যদি অনেক সময় আপনারা দেখেন, আমাদের সাথে সাথে আপনারা দেখেন, আমাদের টাইম লাইন অনেক সময় কতক্ষণ বেশি থাকতে হয়, কত আগে আসতে হয়, বিকজ অফ সিটিজেন অ্যান্ড স্টেট। ওনাদেরকেও বলা হয়েছে এটা একটা রুটিন ডিউটি। বিজ্ঞাপন করার পর থেকে যত মান পাওয়ার লাগে আমরা দিব, এবার জন্য এবার 2 বছর না লাগে, শর্টেস্ট পসিবল টাইমে এটা যাতে এই অন্তত 47 ব্যাচটা জয়েন করতে পারে। আর আগেরগুলো যে আমি ব্যাখ্যা দিলাম, সেগুলো তো তাদের হাতে, যত তাড়াতাড়ি করবে তত তাড়াতাড়ি জয়েন করবে। তাদেরগুলো নিয়ে আর কোনো কথা নেই, যে দে আর অল আন্ডার প্রসেস। আমি শুধু বিসিএস নিয়ে বললাম, ক্যাডার এবং নন ক্যাডার বললাম, প্রমোশন নিয়ে বললাম, ডিসি ফিটনেস নিয়ে বললাম। এর বাইরে আরও অনেক কিছু হচ্ছে, যেগুলো আজকে আমরা ইটস আইস ব্রেকিং। আমরা এরপর আরও মাঝে মাঝে, আমার তো মনে হয় এই রুমটা কি আপনাদের খারাপ লাগে না ভালো লাগে?